রাজধানী ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার উত্তর পূর্বের জেলা নরসিংদী। মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়ালখা ও পুরাতন ব্রহ্মপুত্র নদ জেলাটিকে করেছে সুজলা সুফলা, শস্য শ্যামলা। এছাড়াও তাঁতশিল্প এবং টেক্সটাইল কারখানা এই জেলাকে করেছে সমৃদ্ধ। উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ রাজধানীর সন্নিকটে অবস্থান হওয়ায় এই জনপদের মানুষের জীবনমান যেমন উন্নত হয়েছে, একই সাথে বেড়েছে গুম, খুন সহ নানা ধরনের অপরাধ। গেল 2 বছরে এ জেলায় খুনের সংখ্যা 130-এরও বেশি। আর গত এক যুগে খুন হয়েছেন পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ ডজন খানেক জনপ্রতিনিধি। এখন প্রশ্ন হলো, কেন এত হত্যাকাণ্ড? প্রভাব বিস্তার, স্বার্থের দ্বন্দ্ব, রাজনৈতিক দৈন্যতা, নাকি অর্থের মোহে ভঙ্গুর প্রাচুর্যতার বলি? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আশা করি শেষ প্রশ্নের শেষ উত্তর পর্যন্ত সাথেই থাকবেন। 15 এপ্রিল 2024। জেলার সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড মেম্বার রুবেল আহমেদ জেলা আদালতে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পাকুড়িয়া এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় ইউপি সদস্য রুবেল আহমেদকে। আমার 2টা সন্তান, এগো ইতিম বানাইছে, এগো ভবিষ্যৎ কি হইব? বাবা একটা বট বৃক্ষ, উনি ছায়া দেয়, আর আমার সেই বট বৃক্ষটাই কেটে লাইছে। আমরা বিচার হলো হয় না, আমার এই বাচ্চা মাইরে লাইছে, আমরা কিচ্ছু করতে পারি না। রুবেল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই রায়পুরা উপজেলায় নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকদের হামলায় নিহত হন সুমন মিয়া নামের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। 3-4টা গুলি করছে, গ্যালাসগুলো সহ। পরে আমার ভাই যখন গুলি একটা গায়ে লাইছে, এবার আমার এমনি ধরছে, গো ভাই আমি তার কাছে কইছে আপনার কাছে জীবন বিকাশ, আমার 2টা সন্তান বিকাশ হলে আপনারা 5 দিন ধরে নিজে ধরা দিন। এই কথা হারা মানছে না, মারে লাইছে আমার ভাই ভিতরে। মূল আসামি এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা গ্রেপ্তারের জন্য সবাই দাবি জানাই। আমার শিক্ষিত একজন সুমার্জিত ছেলে আজকে যারা কারণে আজকে দুনিয়া ছেড়েছে, 2টা বাচ্চাকে এতিম করে চলে গেছেন, তাদের সঠিক বিচার আমি চাই। 28 মে 2024 রাত 12টার দিকে নিজ কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। ভগীরথপুর এলাকায় একটি টেক্সটাইল মিলের সামনে মাহবুবকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা সাইদ হাসান ও ফরহাদ মিয়া নামের 2 কর্মী। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যান আজহার অমিত ও ইউপি সদস্য আতাউর ভূঁইয়া সহ 22 জনের নাম উল্লেখ করে মামলা করা হলেও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই রাস্তাতে চলে গিয়ে হলো আমার মায়ের রক্তের বদলা আমি নিব ইনশাআল্লাহ। পরপর 3টি হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। এসব হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত তারা আইনের আওতায় না আসায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। নির্বাচিত মেম্বার যদি এরকম ভাবে হত্যা করে, তাহলে আমরা সাধারণ মানুষের তো কোনো কিছুই আনাই গা। এসপি ইমরুল জামান তাই না আশ্বাস দিয়ে যাইতেছে, এখনো কোনো কিছুই করতেছে না। হেরা আইন শৃঙ্খলা বাহিনী তো ডিলে দিতেছে, ডিলে পাপ চলতেছে। এই যে গেছে আর তো কোনো খবরই নেই। মাহবুব চেয়ারম্যানটা মারলো, এই মুখরে মারলো, হিমুখরে মারলো, প্রশাসনে মনে করেন কোনো কিছু কাজ করতেছে না। আজকে 1-1.5 মাস হয়েছে রুবেল মারার, একটা আসামি ধরছে, আর কোনো খবর নেই। ইন্ডিয়াতে লোক ধরে লয়ে পড়ে, বাংলাদেশের লোক ধরতে পারে। গেল 2 মাসেই নরসিংদীতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ 3 জন জনপ্রতিনিধি। দিন দিন যেন খুনের নগরীতে পরিণত হচ্ছে নরসিংদী শহর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত অন্য জনপ্রতিনিধিরাও। যেভাবে নরসিংদী জেলায় জনপ্রতিনিধিদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে, এতে করে আমরা নরসিংদীর যারা জনপ্রতিনিধি আছি তারা খুব আতঙ্কিত আছি। প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যদি জনপ্রতিনিধিদেরকে টার্গেট করে হত্যা করা হয়, ভালো মানুষগুলি এই জনপ্রতিনিধি হইতে চাবে না। সন্ত্রাসীদের লালন পালন এবং মাদক আসক্তিদের দিকে লালন পালন এবং দুর্নীতিবাজদেরকে লালন পালন অনেক জনপ্রতিনিধিরা এই করে থাকে। এই সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় না দেয়।
সম্প্রতি খুন হওয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যা মামলার এজাহারভুক্ত 2 নম্বর আসামি রাসেল মাহমুদকে কাতার এয়ারলাইন্স থেকে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে এসব হত্যার সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কাজ করছে তারা। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তো আমরা এটা বলতে পারবো না যে কোনো কিছু ঘটবে না, তো ঘটার সে যেই ঘটা তার সাথে যারা সংশ্লিষ্ট আছে এবং যার সাথে যে কাজ করবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। গেল এক যুগে নরসিংদীতে যেসব জনপ্রতিনিধি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনার একটি পৌর মেয়র লোকমান হত্যাকাণ্ড। ব্যাপক জনপ্রিয় নরসিংদীর পৌরসভার মেয়র লোকমান হোসেনকে 2011 সালের 1 নভেম্বর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। লোকমান হত্যার 1 বছর পর আলোকবালী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে নরসিংদীর দুধপট্টি বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা। 2015 সালে গুলি করে হত্যা করা হয় শিবপুরের পুটিয়া ইউপি সদস্য আরিফ পাঠানকে। এই হত্যার 3 বছর পর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় রায়পুরার বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক। 2022 সালে খুন হন নরসিংদীর হাজিপুরের সাবেক ইউপি সদস্য সুজিত সূত্রধর। এই হত্যার 5 মাসের মাথায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। এর 2 মাস পর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান। হত্যাকাণ্ডের শিকার এসব জনপ্রতিনিধি নিজ নিজ এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রতিপক্ষের হামলায় এসব হত্যাকাণ্ডের ঘটনা বলে অভিযোগ স্বজনদের। শিবপুর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গিয়ে আমার পরিবার থেকে 5 জন মানুষকে হত্যা করা হয়। খুনগুলি বেশিরভাগ হচ্ছে রাজনৈতিক গ্রুপিং এর কারণে এই হত্যাকাণ্ডগুলি হচ্ছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও দীর্ঘসূত্রিতার কারণে বিচার শেষ না হওয়ায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। ফলে এমন হত্যাকাণ্ড কমছে না বলে অভিমত সচেতন মহলের। আমি মনে করি যে রায় হয়নি এবং বিচার হয়নি, না হওয়া থেকে পরবর্তী ঘটনার ব্যাপারে অন্যরা উৎসাহিত হচ্ছে এবং পরবর্তী ঘটনা ঘটানোর ক্ষেত্রে তারা আরো বেশি উৎসাহিত হচ্ছে। যেহেতু অতীতেরটার বিচার হয়নি, আমি একটি ঘটনা ঘটাইলেও হয়তো এর বিচার হবে না। ভৌত অবকাঠামো রাস্তাঘাটের উন্নয়নই কিন্তু প্রকৃত উন্নয়ন না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষ নিরাপদ জীবনযাপন করতে পারছে কিনা। মামলার দীর্ঘসূত্রিতা কাটাতে তাই বাদীপক্ষ সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার তাগিদ দিলেন জেলা আইনজীবী সমিতির নেতারা। অন্তত একটা পলিটিক্যাল মোকদ্দমা যদি আমরা শেষ করতে পারি, আমরা একটা মেসেজ দিতে পারবো জেলাতে যে পলিটিক্যাল হত্যাকাণ্ড হওয়ার পর বিচার হয়। এটার জন্য সবচেয়ে বেশি দরকার আন্তরিকতা। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সংশ্লিষ্ট আইনজীবী, পাশাপাশি বিচার বিভাগ। বছরের পর বছর ঝুলে থাকা হত্যা মামলার জট খুলে দ্রুত বিচার নিশ্চিত করতে পারলে নরসিংদী সহ সারা দেশে অপরাধ প্রবণতা কমে আসবে। সেই বিচার দেখার আশায় আজ বিদায় নিচ্ছি। সবার আগে সবশেষ সংবাদ পেতে আরটিভির সাথেই থাকুন।